বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় 2024-এর নির্বাচনে শেখ হাসিনা তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসার পরেই ওখানে একটা উদ্ভূত পরিস্থিতি। তাদের বাংলাদেশের লোকদের মেন বক্তব্য ছিল তারা কোটা চাকরির কোটার রিজার্ভেশনের বিরুদ্ধে তাদের বক্তব্য ছিল, আন্দোলন ছিল। কিন্তু যখন তারা 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লো, তারপরে দেখবেন, লক্ষ্য করবেন যে তাদের সেই কোটা নিয়ে আর কোনো বক্তব্য নেই। তাদের বক্তব্য তত্ত্বাবধান সরকার, ডক্টর ইউনূস সরকারের যে সরকার এখন চালাচ্ছে, তারা তো ভোটে নির্বাচিত হয়নি, সেই সরকারের লক্ষ্যে, মানে ওই গদি দখলের লক্ষ্যে ওখানকার উগ্র জামাত আর বিএনপি, যারা শেখ হাসিনার কাছে পরপর 15 বছর পর্যস্ত হয়েছিল বা ভোটে হেরেছিল, সেই বিএনপি আর জামাত তারা যে উগ্র রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে, পাশাপাশি ওখানকার সংখ্যালঘু হিন্দু সমাজের মানুষকে যেভাবে আক্রান্ত করছে, আক্রমণ করছে, তাদের সম্পদ লুট করছে, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করছে, এটা মোটেই কাম্য নয়। যে কোনো দেশের সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ববান হওয়া উচিত, সংখ্যালঘুদের প্রতি যত্নবান হওয়া। কিন্তু বাংলাদেশ যেটা করছে এটা মোটেই ভালো না। পরে আমরা দেখলাম, আমি কলকাতায় ছিলাম, আমাদের 5 বারের সাংসদ, 3.5 বছরের নবগ্রামের এমএলএ ছিলেন, লোকসভার দলনেতাও ছিলেন, আপনারা সবাই জানেন, আমরাও জানি, 2019 থেকে 2024। সেই রকম একটা দায়িত্বশীল নাগরিক বা দায়িত্ববান নেতা, তার মুখে এই ধরনের আশঙ্কা করা খুবই, আমি বলবো, অধিদ্বার, খুব বাজে হয়েছে। এটা এইভাবে মানুষকে অবিশ্বাস করা বা মানুষের প্রতি অনাস্থা প্রকাশ করা। ওনাকে লক্ষ্য রাখা উচিত যে উনি প্রায় 4,39,000 ভোট পেয়েছিলেন, তার মধ্যে 60,000 মতো ভোট সনাতন ধর্মাবলম্বী মানুষের, বাকি 3,80,000 ভোট কিন্তু এই মুসলমান সম্প্রদায়ের মানুষরাই বহরমপুরে বারবার তাকে এমপি হতে সাহায্য করেছে ভোট দিয়ে। আবার হয়তো তিনি আগামী দিনে কোনো জায়গায় ভোটে দাঁড়ালে হয়তো তারা তাকে ভোট দিতেন বা তিনি আশাও করতে পারতেন। কিন্তু তিনি নিজের থেকে কেন এই ধরনের কথা বললেন যে আগামী দিনে নাকি বাংলাদেশ মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরকে তাদের দেশে রূপান্তরিত করবে বা তারা দাবি করবে। অদিতদার বোঝা উচিত, উনি 1956 সালে 2 এপ্রিল জন্মেছেন, কিন্তু 1947 সালের 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশকে তাড়িয়ে, তখন কিন্তু এই ভারতবর্ষে এই মুর্শিদাবাদ জেলা 2 দিনের জন্য পাকিস্তানের পতাকা উড়েছিল এই মুর্শিদাবাদে, নদিয়ার একটা অংশে এবং মালদার কিছু অংশে। কিন্তু সেদিনকে মুর্শিদাবাদের মানুষ সরাসরি পাকিস্তানে থাকতে অস্বীকার করেছিল এবং তারা ভারতবর্ষের নাগরিক হিসাবেই থাকতে ইচ্ছা প্রকাশ করেছিল। তাই 18ই আগস্ট ভোরবেলায় এই মুর্শিদাবাদ, নদিয়া, মালদার অংশটা ভারতবর্ষের এই পবিত্র তেরঙ্গা পতাকাটা উড়েছিল। আগামী দিনেও মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যালঘু মানুষ সবাই কিন্তু ভারতবাসী, আমরা ভারতবর্ষেরই নাগরিক হিসাবে আমরা থাকব। কোনো আশঙ্কা করার মতো কিছু ঘটেনি যে বাংলাদেশ আমাদেরকে মুর্শিদাবাদকে তাদের দিকে নিয়ে যেতে বলবে আর আমরা ড্যাংডেঙি চলে যাব। আমরা প্রতিরোধ করতে জানি, আমরা তার প্রতিবাদ করতে জানি, প্রয়োজনে
বাংলাদেশের লোকরা জামাত এবং বিএনপির কিছু নেতা যে ধরনের উচ্ছৃঙ্খল বক্তব্য রাখছে তাদেরকে আমরা বারবার ধিক্কার জানিয়েছি, আগামী দিনেও জানাবো। তাদের হিম্মত হবে না কলকাতা দখল করার, তাদের হিম্মত হবে না মুর্শিদাবাদ, মালদা, নদিয়া দখল করতে আসার। আমরা তাদেরকে কমসে কম বর্ডার থেকে 15 কিলোমিটার দূরেই আটকে দিতে পারবো, সে ক্ষমতা মুর্শিদাবাদের মানুষের আছে। সম্প্রীতি রেখেই বলছি, এখানে হিন্দু মুসলমানের মধ্যে কখনো কখনো ছোটখাটো মনোমালিন্য হয়, মতের অনৈক্য হয়, কিন্তু আবার আমরা সবাই মিলেমিশে ভারতবাসী হিসাবে এই জেলায় বসবাস করি, আগামী দিনেও করব। অধীরবাবুর এই ধরনের অমূলক আশঙ্কা কেন করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং এর স্ট্রংলি আমি বিরোধিতা করছি অধীরবাবুর এই বক্তব্য।